হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখছো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে বাইরে লাঞ্চ করতে যাবার কথা। এদিকে দেখো সবাই রেডি। এই যে রেডি হয়ে নিয়ে গেছে পুরো। গাইজ, আমার পিন করে এসেছিলাম, পিনটা ঠিক পছন্দ হয়নি। আবার শাশুড়িকে দিয়ে পিনটা করাচ্ছি। মুখের সেফটি পিনটা নিয়ে ধরে নিয়েছি। আমরা এইদিকে রেডি হয়ে গেছি, ওইদিকে দেখি ওরা রেডি হয়েছে। হ্যাঁ, ওরাও রেডি হয়ে গেছে। সবাই রেডি হয়ে গেছি। এইদিকে এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমরা এই যে বেরিয়ে গেছি। দু চাকা নিয়ে যেতে হচ্ছে। আলোকে আজকে 4 চাকাগুলো সব বাইরে গেছে, বেরিয়ে গেছে। তো আমরা এখানে এই যে দুজনে বুলেটে বেরিয়েছি। তো গাড়িতে যেতে যেতে আমরা ঠিক করলাম যে আজকে ভূতের রাজা দিলবরে যাব খেতে। গেছিলাম আগের বছর, এর মধ্যে আর যাওয়া হয়নি। মিডিলে তো অফারও চলছিল, সেই টাইমেও যাওয়া হয়নি। খুব ভিড় ছিল এই গরমে বাবা। আর বাইরে আজকে রোদের তাপ প্রচণ্ড। আমরা এদিকে চলে এলাম, এদিকে মারাও চলে এলো। তো আসার পর এই যে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর। তো ওখানে প্রথমে গিয়ে একটু নাম লিখাতে হয়, যে কজন আছে সেটা বলতে হয়। তো ততক্ষণ বসলাম একটু, আমি হাওয়া খেয়ে নিলাম। যা গরম লাগছিল, প্রচণ্ড গরম। হাওয়া খেলাম। আমার দেখে দেখে আমার বাড়ির লোক সবাই বসে পড়লো হাওয়া খাবার। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, কিছুক্ষণ পরেই আমাদেরকে ডেকে নিল। বসার সঙ্গে সঙ্গে যে প্রদীপ জ্বালিয়ে দিল। তো সবাই মিলে বসে পড়লাম। বসার পর আমি এবার একটু, আমার মেয়ে আবার মেনু দেখতে লাগলো যে কী করবো। আমিও দেখলাম। আমার মেয়ে বলছে তোমার আজকে দেখে লাভ নেই, আমি আজকে সব অর্ডার করবো। তো যাই হোক, আমরা বসে পড়েছি দুজনে। তারপর দেখুন মাথার আমার ঘাড়ের ওপরও কে বসে আছে, ভূত। বাবা চলে এসছে এখন ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তুমি কি না কি লেখা আছে? ভেটকি। ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়ে দেখি। দারুণ খেতে। ওইটা খেতে না খেতেই আবার চলে এলো ভাতের থালি। তো যাই হোক, ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল থালিতে, এত খাবার। তো আমরা দুটোই অর্ডার করেছিলাম, দুটোই আমরা 4 জন শেয়ার করে খেয়েছি। তাও খেতে পারছি না, এত খাবার। কিন্তু প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড টেস্টি প্রত্যেকটা খাবার। পেট ভরে যাচ্ছে একদম। পরে রান্না কি কি দিয়েছিল খাবারগুলো সেগুলো বলবো। তারপর লাস্টে পান খেয়ে নিলাম। পান খেয়ে আবার আমাদের ঠিক হলো যে এখান থেকে কোথায় যাওয়া যায়। তো আমরা ঠিক করলাম এসবিএফে যাই। তারপর আবার আমরা গাড়ি চেঞ্জ করে নিলাম। আমি চলে এলাম শাশুড়ির সাথে স্কুটিতে, আর আমার মেয়ে চলে গেল আমার হাজব্যান্ডের সঙ্গে। তো আমরা চললাম এসবিএফে। যে লিফটে চেপেও আমার ফটো তোলার শেষ নেই। তারপর আবার গেম পার্লার দেখে আমার মেয়ে বলছে যে গেম খেলবো, আমাদের আগের টিকিটটা কেটে নিই। তো গিয়ে দেখছি এখনও অনেক দেরি, 1.5 ঘন্টা দেরি। তো অতক্ষণ টাইম নষ্ট করলাম নেই, আমরা গেম পার্লারে চলে এলাম। তো মেয়ে কিছু গেম খেলবে বলছে, তো টিকিট কেটে এলাম আমরা। কেটে আসার পর মেয়ে সিলেক্ট করছে যে কী গেম খেলবে। তো বাবা আর মেয়ে মিলে খুঁজে বেড়াচ্ছে এই যে একটা গেম খেলে এটাকে কিছু করতে পারলাম না, এটা কার তুলতে হতো। তো যেটাই হোক, ও বুঝতে পারিনি, ফট করে উঠিয়ে দিয়েছে। তো কিছুই এটা লস হলো। তারপর বাবা আর দুজন মিলে তুলতে শুরু করে দিল। মনে একটাও ঢুকাতে পারলি না, বাবাই কতগুলো পারলো। তো যাই হোক, খেলা শেষ হওয়ার পর গিয়ে দেখছি এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা তো ওয়েট করতে পারলাম না, আমরা আবার বাড়ি চলে এলাম। তো জানি আমি আমার ভিডিও খুব একটা ভালো হয় না, আমি ভালো করতেও পারি না। তো আস্তে আস্তে চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট করেন, আমাকে লাইক করেন, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভিডিও করার। টাটা, বাই বাই।